বিএনপির সামনে এবং জনগণের সামনে নির্বাচনের বিকল্প কিছু ছিল না, জাতীয় একটা নির্বাচন। কারণ ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা জায়গায় খুবই খারাপ করছিল, দেশের অবস্থা খুবই খারাপ, যেটার জের এখন দিতে হচ্ছে। এখন পর্যন্ত আরও কতদিন হবে জানি না। সেইখানে একটা রাজনৈতিক দলের ভীষণ প্রয়োজন, বিধায় কিন্তু নির্বাচনটা বিএনপি চেয়েছে এবং সেই চাওয়ার পরেও কিন্তু বিএনপির প্রত্যেকটা জায়গায় কিন্তু ভুল ধরিয়ে দিয়েছে, এটা করা ঠিক হবে না, এটা করা ঠিক হবে না। আপনারা কিন্তু কালের সাক্ষী। তো বিএনপি বলেছে, আবার বিএনপি কিন্তু সেটার সাথে কাজ করেছে। কেন কাজ করেছে? কারণ ওটা নিয়ে যদি শুধু ওই মুহূর্তে দ্বন্দ্ব হতো আমাদের অনুজদের সাথে, আমাদের আজকে যারা বিরোধী দলের মেইন জামাত ইসলামীর সাথে, তাহলে হয়তো নির্বাচন আরও কালক্ষেপণ করার সুযোগ পেত ইন্টারিম গভর্নমেন্ট। তো বিএনপি প্রত্যেকটা ব্যাপারে বলেছে। গণভোটের সময় যখন ফার্স্ট কথা ওঠে তখন কিন্তু বিএনপি প্রথমেই গণভোটের বিপক্ষে ছিল, যে এটা হয় না। এটা হলে এই গণভোটের আগে আরেকটা গণভোট করতে হয়, এই কারণে যে গণভোটটা সংবিধানে নাই। এটার আগে একটা গণভোট করতে হবে যে গণভোটটা হতে পারে কি পারে না, সেটা কিন্তু বলার পরে যখন তারা শুনে নেয় এবং আজকের যারা আমাদের অনুজ, যারা এনসিপি, তাদের তখন দৌড়াতে অনেক বেশি ছিল। একটা সরকারের ছত্রছায়া হতে পারে, আদর পেলে কে না করে, আমরাও করতাম, হতে পারে। তো তাদের সেই দৌরাত্ম যেমন ছিল, ওই মুহূর্তে কিছু বললেই তারা যে ধরনের বাক্যবাণে আমাদেরকে বিদ্ধ করতো, আমরা প্রবীণ হিসেবে, সিনিয়র হিসেবে ওদের সাথে ওই বাক্যতে আমরা যেতে পারি না, ওরা যেভাবে পারে। বারবার বলেছিলেন যে আপনাদের রাষ্ট্র পরিচালনার একটি অভিজ্ঞতা আছে। আমি সেটাই বলছি, ওই অভিজ্ঞতা নিয়ে বিএনপি প্রত্যেকটা পদক্ষেপে ভুলটা ধরিয়ে দিয়েছে। লাইক আমি আপনাকে বলি, বিএনপি যেখানে সিগনেচার করেছে, এই সিগনেচার করার কথা কাদের? জুলাই সনদে প্রথমেই করার কথা যাদের ভ্রুণ চাইল্ড, এই এনসিপি, অস্বীকার করব না, ওরাই কিন্তু এই জুলাই সনদ বলেছে। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি, কিন্তু তারা কিন্তু যে কোনো কারণেই হোক সিগনেচার করে না। ইলেকশনের ঠিক আগ মুহূর্তে তারা হয়তো করেছে, যেটা 1 মাস সময় ধার্য করে দেওয়ার পরেও তারা করে নাই। বিএনপি করেছিল কোথায়? নোট অফ ডিসেন্ট সহ। কিন্তু যখন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান যখন ঘোষণা দিল, তখন কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না। 4-4টা প্রশ্ন আসলো। এই প্রশ্নগুলো কিসের ভিত্তিতে আসলো? তারা কিন্তু প্রশ্নের উত্তর দিতে বাধ্য ছিল। তখন আপনারা প্রতারণা বলেছিলেন, এটা আমরা প্রতারণা বলেছিলাম, এবং আমরা এটাকে যে একটা সময় আসলে এটা ধুপে টিকবে না, এটাও আমরা বলেছিলাম। কারণ ওইখানে কথা যেটা হয়েছিল যে ইলেকশন হওয়ার পরে সংসদই এটাকে বাস্তবায়ন করবে। লাস্ট হাতিয়ার কিন্তু সংসদ 2/3 মেজরিটি নিয়ে। তো 2/3 মেজরিটি নিয়ে যদি হয়, এবং আমাদের আপনি দেখেন আমরা কোথায় প্রতারণা করলাম, আমরা তো প্রতি পদক্ষেপে প্রতারণার শিকার হলাম। 2/3 মেজরিটি নিয়ে এটা করতে পারে, যদি না করে এই অধ্যাদেশ ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে না, তারপরেও দিয়েছে, আমরা কিছুই বলি নাই।